আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডিএসএলআর ক্যামেরার মিটারিং মোডটা কী এবং কিভাবে কাজ করে এইটা দেখাই দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিএসএলআরে এইখানে মেইন ইনফরমেশন যে ডিসপ্লে এইখানে নিচের দিকে আপনার এই যে আইকনটা, এই যে WB হোয়াইট ব্যালেন্স অটো এর সোজা নিচে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে চার কোণা একটা, মাঝখানে গোল ডট দেওয়া এবং চারটা কোণা ভাগ করা, এটা হচ্ছে মিটারিং মোডের আইকন। ঠিক আছে, তো এই মিটারিং মোডটা এখন সেট করা আছে ম্যাট্রিক্সে। এই যে মিটারিং মোড, এর ভিতরে গেলে দেখেন তিনটা অপশান আছে: ম্যাট্রিক্স মিটারিং, সেন্টার ওয়েটেড মিটারিং, আর আছে হচ্ছে স্পট মিটারিং। তো এই তিনটা মিটারিং মোড আছে ডিএসএলআরে। তো এই মিটারিং মোডটা কি? এই মিটারিং মোডটা হচ্ছে আপনার আলো পরিমাপ করে। ঠিক আছে, যে আপনার যে ফ্রেমটা এখানে কতটুকু আলো রিফ্লেক্ট করতেছে এটা পরিমাপ করে, সেই অনুযায়ী মানে আপনার ক্যামেরাটা করবে, আপনার ইমেজটা এক্সপোজ করবে। ঠিক আছে, আলো পরিমাপ করে ওই অনুযায়ী আপনার আইএসও, তারপরে আপনার অ্যাপারচার, অন্যান্য সব জিনিসপত্র অটো সিলেক্ট করে এক্সপোজ করবে। তো এখন আপনার আলো পরিমাপটা কিভাবে করবে, কোন পয়েন্টের উপরে বা কতটুকু জায়গার উপরে বা পুরো অংশের উপরে, এটা হচ্ছে এই মিটারিং মোডটা সিলেক্ট করে। তো এই যে দেখেন, এই যে ম্যাট্রিক্স মিটারিং যেটা, এটা কিন্তু দেখেন এই যে পুরো ফ্রেমের ছবি দেওয়া আছে। ঠিক আছে, এই যে পুরো ফ্রেমের ছবি দেওয়া আছে, ভালো করে এখানে দেখেন, এই যে মাঝখানে গোল চিহ্ন এবং চারিদিকে চারটা কর্নার, মানে ও এই মিটারিং মোডটা আপনার ছবির চার কানা এবং মাঝখান, মানে চতুর্দিকের, মানে প্রায় সব জায়গার অংশ মিটারিং করে আলো পরিমাপ করে তারপরে আপনার এক্সপোজ করবে। বিষয়টা একটু দেখাই দিই। কারণ এই যে আমার সামনে একটা কালো ব্যাগ রাখছি এবং আশেপাশে এই যে বিছনার চাদর, বালিশের কভার সব কিছু কিন্তু সাদা আছে। ঠিক আছে, তো এই অংশটা হচ্ছে ডার্ক। ঠিক আছে, এটা কম আলো রিফ্লেক্ট করে এবং এই সাদা অংশগুলো হচ্ছে আপনার ব্রাইট, এগুলো বেশি আলো রিফ্লেক্ট করে। এখন মিটারিং মোডটা আপনার এই পুরো, মানে দেখেন মিটারিং কীভাবে করে, যে ম্যাট্রিক্স মিটারিং যেটা, এটা ওই পুরো, এই যে ম্যাট্রিক্স মিটারিং মোডটা আপনার পুরো ছবিটাকে, মানে পুরো ছবির সম্পূর্ণ অংশের আলো মেপে তারপরে ছবিটা এক্সপোজ করবে। এবার দেখেন, একটা ছবি তুলে দেখাই। এই যে ধরেন আমি এই যে ব্যাগের মাঝ বরাবর আমার ফোকাস পয়েন্টটা রেখে একটা ছবি তুললাম। ঠিক আছে, ম্যাট্রিক্স মোডে। তো এখন দেখেন ম্যাট্রিক্স মোডে তোলা ছবিটা কেমন আসছে। এই দেখেন, তো ম্যাট্রিক্স মোডে তোলা ছবিটা কিন্তু মানে খুব সুন্দরভাবে এক্সপোজ হয়েছে। ঠিক আছে, এখানে আপনার মানে কালো ব্যাগটা সুন্দরভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে, আবার এইদিকে এই যে বালিশের কভার, বিছনার কভার, এগুলোও বোঝা যাচ্ছে। আসলে ডিসপ্লে, এই ক্যামেরা ডিসপ্লে ব্রাইটনেসটা একটু বেশি, এই কারণে মনে হচ্ছে যেন ওভার এক্সপোজ হয়ে গেছে, বাট আসলে ওভার এক্সপোজ হয় নাই। ডিসপ্লে ব্রাইটনেসটা একটু কমাই দিই। দেখেন, কারণ আমি ডিসপ্লে ব্রাইটনেসটা একটু কমাই দিলাম। এবার দেখেন, তো এই যে এই ছবিটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স মোডে তোলা। এই যে ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স মোডে তোলা। তো এটা কিন্তু পুরা ছবির, মানে কর্নার টু কর্নার মাঝখানে সম্পূর্ণ জায়গা মিলে এক্সপোজটা করছে। এই কারণে মনে করেন যে এই সাদা অংশগুলো খুব বেশি ওভার এক্সপোজ হয় নাই, আবার কালো অংশটা খুব বেশি ডার্ক হয় নাই। এখন পরের মোডটা দেখেন, মিটারিং মোড সেন্টার ওয়েটেড মিটারিংটা
এটার আইকনটা যেভাবে দেওয়া আছে ঠিক ওই রকমের। এই দেখেন, এটা একদম আপনার মাঝের যে অংশটা, ওই যে মাঝে লাল যে ডট, মানে যে মাঝে যে কালো ডটটা এবং ওর চারিদিকের যে অল্প কিছু অংশ মিলে, এই যে কালো যে ব্র্যাকেট দেওয়া আছে, এইটুকু জায়গা মিলে আপনার মিটারিং করে। যেমন ধরেন এই যে ছবিটা, এর মাঝের একদম মাঝ বরাবর, মানে আপনার ফোকাস পয়েন্ট যেখানে মাঝ বরাবর ওইখানে এবং ওর আশেপাশের অল্প একটু জায়গা জুড়ে আলো নিয়ে ও মিটারিং করে। তো এখানে একটা ছবি তুলে দেখায়। ফোকাস একই জায়গায় রেখে ওই কালো ব্যাগটার উপর ছবি তুলি। এবার দেখেন, সেন্টার ওয়েটেড মিটারিংয়ে এই যে সেন্টার ওয়েটেড মিটারিং আছে, এটা কিন্তু আগের থেকে এক্সপোজ বেশি আসবে। এক্সপোজ মানে ওভারঅল ছবিটা একটু বেশি এক্সপোজ হয়ে যাবে, ওভার এক্সপোজ হয়ে যাবে। এ দেখেন সাদা অংশগুলো কিন্তু একটু বেশি সাদা দেখাবে এখানে আগেরটার চাইতে, ঠিক আছে? এই দেখেন এই যে আগেরটা, এটা হচ্ছে আপনার এই যে ম্যাট্রিক্স মিটারিং, আর এটা হচ্ছে সেন্টার ওয়েটেড মিটারিং। তো দেখেন ম্যাট্রিক্স মিটারিংয়ে কিন্তু আলো একটু কম আছে, আর সেন্টার ওয়েটেডটা আলো আরও একটু বেশি হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এ কিন্তু শুধু এই মাঝের এই অংশটার আলো নিয়ে ছবিটা এক্সপোজ করছে। তো মাঝের এই অংশটা কিন্তু কালো, তো এই কালো অংশটাকে ভালোভাবে দেখাইতে গেলে, এক্সপোজ করতে গেলে আপনার মানে এক্সপোজার বেশি দিতে হবে, আপনার আইএসও বাড়াই দেয় বা আপনার মনে করেন যে অ্যাপারচার বড় করে দেয়, যেভাবেই হোক এক্সপোজার বেশি করে। তো এই কারণে আর কি কালোর আশেপাশে যে সাদা অংশগুলো আছে এগুলো বেশি ব্রাইট হয়ে যায়। আচ্ছা, আর এরপরের মিটারিং মোডটা দেখেন, এটা হচ্ছে স্পট মিটারিং। এটা একদম শুধু এই যেভাবে দেখা যাচ্ছে আইকনে, শুধু ডট যেটা মাঝখানের পয়েন্ট, শুধু ওইটুকুর আলো নিয়েই ও এক্সপোজ করবে, মানে মিটার মাপবে যে ইমেজটা কীভাবে এক্সপোজ করবে। তো এটা সেট করে দিয়ে এখানে একটা ছবি তুলে দেখেন। তো এবার দেখেন এটা কিন্তু একদম ওভার এক্সপোজ হয়ে গেছে, ঠিক আছে? এই কালো ব্যাগটা দেখছেন, এই কালো ব্যাগটাই কিন্তু একেবারে মানে সাদা সাদা সব ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছে, আর আপনার এর আশেপাশে সব কিছু কিন্তু একদম জ্বলে গেছে, ঠিক আছে? এই দেখেন, এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স মিটারিং, ঠিক আছে? এটা কিন্তু সব কিছু ব্যালেন্সে আছে। এটা হচ্ছে আপনার সেন্টার ওয়েটেড অ্যাভারেজ, এটা কিন্তু মানে একটু বেশি হয়ে গেছে, ওভার এক্সপোজ হয়ে গেছে এই সাদা অংশগুলো। আর এইটা হচ্ছে আপনার স্পট মিটারিং, এটা কিন্তু এই দেখেন পুরো সাদা অংশটা একদম জ্বলে গেছে, আর কালো অংশটাও কিন্তু ওভার এক্সপোজ হয়ে গেছে, কারণ এটা কিন্তু শুধুমাত্র ওই সেন্টার ওই পয়েন্টের উপরে যতটুকু মানে আলো ছিল ওইটা দিয়ে মেপে ছবিটা এক্সপোজ করছে। তো এখন দেখেন যদি আমি জিনিসটা একটু উল্টায় দেই, কারণ আমি এই কালো ব্যাগের মাঝখানে যে পয়েন্টটা আমি ফোকাস করি, ওই ফোকাস পয়েন্টে একটা সাদা অংশ রেখে দিই। ধরেন এই যে আমি একটা সাদা কাগজ রেখে দিলাম। তো এবার দেখেন ওই স্পট মিটারিংটা, এই যে স্পট মিটারিংয়ে দেওয়া আছে, ঠিক আছে? এই যে মিটারিং মোড, স্পট মিটারিং। তো এবার দেখেন একটা ছবি তুললে কি হয়। দেখেন আমার ফোকাস পয়েন্ট কিন্তু এখন ওই কালো ব্যাগের মাঝখানে যে সাদা কাগজটা ওর উপরে আছে। এবার একটা ছবি তুললাম, এবার দেখেন কি হয়। এই দেখেন ইমেজ কিন্তু আন্ডার এক্সপোজ হয়ে গেছে, দেখছেন? কালো ব্যাগটা কিন্তু বোঝাই যাচ্ছে না, একদম অন্ধকার হয়ে গেছে, এবং এর আশেপাশে সাদা যে বেড কভার এবং অন্যান্য যে অংশগুলো আছে এগুলো কিন্তু খুব কম উজ্জ্বল দেখাচ্ছে, মানে আন্ডার এক্সপোজ হয়ে গেছে। আরও বেশি উজ্জ্বল হওয়ার কথা স্বাভাবিকভাবে। তো এখন কিন্তু শুধুমাত্র ওই যে সাদা কাগজ যেটার উপরে আমার ফোকাস পয়েন্টটা ছিল ওইটা ঠিকঠাকভাবে এক্সপোজ হয়েছে। এই দেখেন এটা কিন্তু ঠিকঠাকভাবে এক্সপোজ হয়েছে, খুব বেশিও না খুব কমও না, একদম যথাযথভাবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন। তো এই স্পট মিটারিংটা কিন্তু ও যে স্পটের উপরে মানে তাক করা ছিল ওই স্পটে যতটুকু আলো আছে ওই অনুযায়ী ও মিটারিং করবে এবং ওই জিনিসটা ও ঠিকঠাকভাবে এক্সপোজ করবে, এবং আশেপাশের যে জিনিসগুলো আছে ওগুলো এক্সপোজ কম হলো না বেশি হলো এগুলো কিন্তু ও দেখবে না, এটা ওর দেখার বিষয় না, ঠিক
আছে। এই জন্য এটা হচ্ছে স্পট মিটারিং। মানে আপনি মনে করেন যদি কোনো একটা সাবজেক্ট ফোকাস মানে প্রায়োরিটাইজ করতে চান যে আমি শুধুমাত্র এই সাদা যে কাগজটুকু আছে ব্যাগের মাঝখানে এইটুকুই ঠিকঠাকভাবে চাই যে এক্সপোজ হোক, ঠিক আছে। এই মিটারিং মোডটা এটা ঠিকভাবে মেপে এইভাবে এক্সপোজ করুক। আমার আশেপাশের কালো অংশ, সাদা অংশ এগুলো কম হইলো না বেশি হইলে তো আমার কিছু সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আপনি এই স্পট মিটারিংটা ইউজ করবেন, ঠিক আছে, যে আমার মেইন সাবজেক্টটা ঠিকঠাকভাবে এক্সপোজ হোক। আর তারপরে অন্যান্য যেসব ব্যাকগ্রাউন্ড আছে আশেপাশে আছে এগুলো ঠিকমতো হইলে হইলো, না হইলে নাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি স্পট মিটারিংটা ইউজ করবেন। আচ্ছা, এবার এই একই জিনিস আমি আপনাকে একটু এর মাঝখানে যেটা সেন্টার ওয়েটেড মিটারিং এটা দিয়ে করে দেখাই। দেখেন সেন্টার ওয়েটেড দিয়ে কিন্তু আমি সেই কালো ব্যাগের মাঝখানে সাদা কাগজের উপরে ফোকাস পয়েন্ট রেখে একটা ছবি তুলি। এবার দেখেন সেন্টার ওয়েটেড অ্যাভারেজে কেমন আসে ছবিটা। এবার দেখেন এই যে আগেটা কিন্তু স্পট মিটারিংয়ে ছিল, এটা কিন্তু আন্ডার এক্সপোজ হয়ে গেছে, শুধু এই সাদা কাগজটুকু ঠিকভাবে হয়েছে আর আশেপাশে সব কিছু কিন্তু কম আলো হয়ে গেছে অনেক, ঠিক আছে। তো এরপরেরটা এই যে যেটা এই যে সেন্টার ওয়েটেড অ্যাভারেজ দিয়ে দেখলাম মানে তুললাম, এটা দেখেন এটা কিন্তু মোটামুটিভাবে বোঝা যাচ্ছে, আশেপাশে কালো ব্যাগটা কিন্তু মোটামুটিভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই সাদা অংশটা একটু বেশি হালকা একটু বেশি সাদা হয়েছে আর আশেপাশের ব্যাগ মানে কালো ব্যাগটা এবং তার পাশে ব্যাকগ্রাউন্ড যেটা আছে আর কি এই যে বিছনার কাভার এগুলো কিন্তু মোটামুটিভাবে এক্সপোজ হয়েছে, ঠিক আছে, খারাপ না, মোটামুটিভাবে এক্সপোজ হয়েছে। তো এবার বুঝতে পারছেন সেন্টার ওয়েটেডটা ওই স্পট যেটা সেই জায়গায় আলো মিটারিং করে এবং ওর আশেপাশে ওই যে ব্র্যাকেটের যে অংশটুকু এই যে এর আশেপাশে এই যে এই কালো এই অংশটুকুও আলো নিয়ে ও মিটার করে, ছবিটা এক্সপোজ করার জন্য ও মিটার করে যে এখানে কতটুকু আলো আছে, কীভাবে ছবিটা এক্সপোজ করতে হবে। আর ম্যাট্রিক্স যেটা এটা কিন্তু ছবির এইখানা চার কর্নার এবং মধ্যবর্তী অংশ সব জায়গা থেকে আলো নিয়ে আপনার মিটার করবে, মানে ছবিটা এক্সপোজ করবে। এবার দেখেন আমি ম্যাট্রিক্স মোডে আরেকটা ছবি তুলে দেখাই ঠিক ওই একই জিনিসের। এই যে একদম ওই কালো ব্যাগের মাঝখানে সাদা যে কাগজ ওর মাঝখানে ফোকাস পয়েন্ট রেখে একটা ছবি তুললাম। এবার দেখেন এটা কেমন আসে, এই দেখেন। তো এই যে হচ্ছে স্পট মিটারিং, ঠিক আছে। তো সাদা কাগজের উপরে রাখার কারণে কিন্তু এটার আশেপাশে সব কিছু একদম কম এক্সপোজ হয়ে গেছে। তারপরেরটা হচ্ছে সেন্টার ওয়েটেড অ্যাভারেজ, এটাই কিন্তু সাদা কাগজ এবং তার আশেপাশেরটা মোটামুটিভাবে আসছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স, এটা কিন্তু সম্পূর্ণ ছবিটা একদম একটা ব্যালেন্সে আসছে, ঠিক আছে। এখানে আশেপাশের যে এই যে বেডশিট কাভার, ঠিক আছে, সাদা যে অংশগুলো এগুলো কিন্তু যথেষ্ট উজ্জ্বল আছে। আবার এই যে কালো ব্যাগটা দেখেন এটাও কিন্তু মোটামুটি ভালোভাবেই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আবার এই যে মাঝখানের যে লেখাটা অংশ সাদা কাগজ এটাও কিন্তু বোঝা যাচ্ছে। তার মানে আপনার এই মিটারিংটা চারিদিক থেকে সুন্দরভাবে আলো নিয়ে মিটার করে আপনার মানে এক্সপোজটা করে। আর এই যে এটা যেটা সেন্টার ওয়েটেড অ্যাভারেজ এটা শুধু সেন্টার পয়েন্ট এবং এর আশেপাশের একটুখানি জায়গা নিয়ে করে। আর স্পট মিটারিং যেটা এটা শুধুমাত্র আপনার ওই ফোকাস পয়েন্ট বা যে স্পটটা যেটা ফোকাসের যে স্পটটা ওই স্পটের যে আলোটুকু ওইটুকু নিয়ে মিটার করে। এখন আপনার ওই স্পটে যদি সাদা থাকে এবং আশেপাশে কালো থাকে তাহলে ওই সাদা অংশটা ঠিকভাবে এক্সপোজ করতে যায়, কালো অংশগুলো একদম অন্ধকার হয়ে যাবে, ঠিক আছে, মানে আন্ডার এক্সপোজ হয়ে যাবে। আর ওই অংশটা যদি এই দেখেন স্পটের আগেরটা কিন্তু উল্টা হয়েছিল, এই দেখেন যখন আমি শুধু কালো ব্যাগটা ছবি তুলছিলাম তখন দেখেন এটা হচ্ছে ম্যাট্রিক্স, এটা হচ্ছে সেন্টার ওয়েটেড আর এটা হচ্ছে স্পট। তো স্পটে কিন্তু কালো অংশটা একদম ওভার এক্সপোজ করে ফেলছিল, মানে এই যে কালো ব্যাগের ছবিটা এই দেখেন আশেপাশে সাদা যে বিছনা চাদর টাদর ইটি কালো ব্যাগ সব কিন্তু ওভার এক্সপোজ করে ফেলছে। তো স্পট মিটারিংয়ে যদি আপনি ছবি তোলেন আপনার স্পটে যদি কালো থাকে তাহলে ও কিন্তু লাইটটা অনেক বাড়ায় দিবে কালো জিনিসটাকে ভালোভাবে দেখানোর জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু পুরো আশেপাশে সাদা কোনো কিছু থাকলে ওভার এক্সপোজ হয়ে যাবে। আর স্পট মিটারিংয়ে যদি আপনার মাঝখানে যে স্পটে যে অংশটা ওইটা যদি সাদা থাকে তাহলে দেখেন আশেপাশের কালো অংশ এবং অন্যান্য অংশ কিন্তু আন্ডার এক্সপোজ হয়ে যাবে। তো স্পট মিটারিংয়ে ও শুধু স্পটে ফোকাস করে, ঠিক আছে, মানে ফোকাস পয়েন্ট যেটা এটা। আর সেন্টার ওয়েটেড অ্যাভারেজ যেটা এই যে মানে সেন্টার ওয়েটেড মিটারিং যেটা এটা কিন্তু সেন্টার এবং ওর আশেপাশের একটু অংশ নিয়ে ফোকাস করে, মানে আপনি মেইন যে সাবজেক্টের উপরে
ফোকাস করতেছেন, যেটা আপনার গুরুত্বপূর্ণ ওইটা, এবং ওর আশেপাশে হালকা একটু অংশ নিয়ে। আর এই যেটা আপনার কি বলে ম্যাট্রিক্স, যেটা এটা কিন্তু পুরো ছবির সম্পূর্ণ অংশের আলো নিয়ে মিটার করে তারপর ছবিটা এক্সপোজ করে। তো এই হচ্ছে আপনার 3টা মিটারিং মুড, এবং এই 3টা মিটারিং মুড এইভাবে কাজ করে, ঠিক আছে। ম্যাট্রিক্সটা পুরো ছবির সম্পূর্ণ অংশ থেকে আলো নিয়ে মিটার করে, সেন্টার ওয়েটেডটা শুধু মাঝখানের এবং মাঝখানে আশেপাশে অল্প একটু জায়গা নিয়ে, আর স্পট মিটারিংটা শুধু একদম স্পটে যে আপনার ফোকাস পয়েন্টে যে সাবজেক্ট থাকবে ওইটার দেখে মিটারিং করবে। তো কালো থাকলে কিন্তু কালোর অংশটা ঠিকভাবে মিটার করার জন্য এক্সপোজারটা বাড়ায় দিবে, তখন আশেপাশে সাদা অংশ একদম ব্লোন হয়ে যাবে, মানে জ্বলে যাবে একেবারে বেশি পরিমাণে। আর যদি আপনার সাদা থাকে ওই অংশটা, তখন কিন্তু আপনার আশেপাশে এই যে যদি কালো কোনো কিছু থাকে এগুলো একদম ডার্ক হয়ে যাবে, ঠিক আছে। এই যে স্পটে কিন্তু কালো অংশগুলো ডার্ক হয়ে যাবে একেবারে। তো এইভাবে আর কি মিটারিং মোড কাজ করে। আশা করি বুঝতে পারছেন 3টাই। আজকে ভিডিও এই পর্যন্ত।